नमस्कार बंधुरा अनुर हेसेले आपनादेर सकलके स्वागत। चिकेन तो आमादेर प्राय प्रत्येक बाड़ीतेई हये थाके, तबे एकघेये कषा चिकेन बा चिकेनेर झोल खेते खेते आमादेर सकलेर मध्य एकटा अरुचि भाव चले आसे। तखन आमरा चिकेन दिये नानान रेसिपि ट्राई करते थाकी। सेई रान्ना खेये जखन सकले प्रशंसा करे बेश भालो लागे। ताई आजके आमी आपनादेर आमार निजेर पछंदेर रेसिपिटा शेयार करछि। सेटा हलो शीतेर टाटका धनेपाता दिये आपनादेर धनिया चिकेन बानिये देखाबो। बानानो भीषण सहज और खूब कम मशला दिए बानानो जाए और खेतेও হয় কিন্তু दारुण टेस्टी। এই ধনিয়া চিকেন আপনারা ভাত রুটি কিংবা পরোটার সাথে পরিবেশন করতে পারেন। আপনারা রেসিপিটা সম্পূর্ণ দেখুন। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আরো নতুন নতুন রেসিপি দেখবার জন্য। তাহলে আসুন শুরু করা যাক আমার আজকের রেসিপিটি। ধনিয়া চিকেন বানানোর জন্য আমি এখানে 1 কেজি চিকেন নিয়েছি আর চিকেনটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি চিকেনের পিসগুলো মিডিয়াম সাইজের পিস নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সাইজের পিস করে চিকেনটাকে কাটিয়ে নিতে পারেন। চিকেনটা আমি কোনো মশলা দিয়ে ম্যারিনেট করব না, খুব সামান্য পরিমাণ মানে হাফ চা চামচ হলুদ দিয়ে চিকেনটা বেশ কিছুক্ষণ মেখে রাখবো, তারপর রান্নাটা শুরু করব। হলুদ দিয়ে চিকেনটা মেখে নেওয়া হয়ে গেছে, এটা আমি সাইডে রেখে দিচ্ছি। তারপর রান্নাটা করবার জন্য যা যা আমার লাগবে সেগুলো রেডি করে নেব। এই রান্নার মূল উপকরণ হচ্ছে ধনেপাতা। এখানে আমি 1 আটি ফ্রেশ ধনেপাতা নিয়েছি আর ধনেপাতাটা আমি ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ধনেপাতাটা পেস্ট করে নেব, তাই মিক্সির মিডিয়াম সাইজের জারটা নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি পুরো ধনেপাতার আটিটা নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দেব 5টা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। দেব 1 চা চামচ নুন, সামান্য পরিমাণ জল অ্যাড করে আমি এই ধনেপাতা কাঁচা লঙ্কার মিহি একটা পেস্ট তৈরি করে নিয়ে ফিরে আসছি। দেখুন ধনেপাতা কাঁচা লঙ্কার পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার রান্নাটা শুরু করব, তাই গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 4 টেবিল চামচ সাদা তেল। আমি রান্নাটা সাদা তেল দিয়ে করছি, আপনারা চাইলে সরষের তেল দিয়েও কিন্তু করতে পারেন। তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব গোটা গরম মশলা, যেমন এখানে আছে দারচিনি, লবঙ্গ আর এলাচ। ফোড়নটাকে 10 থেকে 15 সেকেন্ড সময় ধরে ভালো করে ভেজে নেব। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বের হতে শুরু হবে তখন এর মধ্যে দিয়ে দেব 3টে বড় সাইজের পেঁয়াজ। আমি একদম ছোট ছোট করে মিহি করে কুচি করে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে দেব তেলের মধ্যে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। আর পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি ভাজা হয় বা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ নুন। নুনটা একটু বুঝে দেবেন, কারণ আমরা যখন ধনেপাতাটা পেস্ট করেছিলাম তখনও কিন্তু 1 চা চামচ নুন দিয়েছিলাম। নুনটা দিয়ে পেঁয়াজটাকে ভাজলে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায় আর পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা যায়। দেখুন পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেছে, পেঁয়াজটা নরম হয়ে গেছে আর পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ মাখিয়ে রাখা চিকেনটা। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে আমি পেঁয়াজের সাথে চিকেনটাকে কিছুক্ষণের জন্য ভেজে নেব। যতক্ষণ না চিকেনের মধ্যে হালকা একটা ব্রাউন কালার ধরছে ততক্ষণ পর্যন্ত চিকেনটাকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। চিকেন ভেজে নেওয়া হয়ে গেছে, দেখুন চিকেনের মধ্যে একটা ব্রাউন কালার এসে গেছে। এর মধ্যে এখন দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুন বাটা আর দেব পেস্ট করে রাখা ধনেপাতা কাঁচা লঙ্কা। মশলাগুলো ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেব। মশলার সাথে চিকেনটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দেব কিছু গুঁড়ো মশলা, যেমন দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, দেব 1.5 চা চামচ ধনে গুঁড়ো,
এই রান্নাটায় জিরে থেকে ধনে গুঁড়ো পরিমাণটা একটু বেশি পরিমাণে দিতে হবে। আর দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। সমস্ত মশলা চিকেনের সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ঢাকনা বন্ধ করে রান্নাটা করব। আর মাঝে মাঝে একবার করে ঢাকনা খুলে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না চিকেন ভালোভাবে কষানো হচ্ছে। দেখুন 15 থেকে 20 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম, একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখুন চিকেন থেকে বেশ অনেকটা পরিমাণ জল ছেড়েছে। চিকেন থেকে যে জলটা ছেড়েছে এই জলেই কিন্তু চিকেন ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে। ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। এই ধনিয়া চিকেনে কিন্তু গোলমরিচের ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। আমি এখানে 1 চা চামচ দিলাম, আপনারা চাইলে এর থেকে বেশি পরিমাণে দিতে পারেন। একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে খেতে। যেহেতু আমার বাড়িতে ছোট বাচ্চা আছে তাই আমি একটু কম পরিমাণে দিলাম গোলমরিচটা। ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকনা বন্ধ করে রান্নাটা করছি। দশ মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন চিকেন কিন্তু আমার বেশ ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। চিকেন থেকে তেল সেপারেট হতে শুরু হয়েছে আর চিকেনের রংটা দেখুন ভীষণ সুন্দর লাগছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ গরম জল। এবার সমস্ত কিছুর সাথে জলটা ভালো করে মিশিয়ে নেব। যেহেতু আমার চিকেন বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর চিকেনটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকনা বন্ধ করে আমি 2 মিনিটের মতো রান্নাটা করব, তারপর ফিরে আসছি। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। ধনিয়া চিকেন কিন্তু আমার একদম রেডি। সবার শেষে আমি দিয়ে দেব অর্ধেকটা পাতিলেবুর রস। এবার সমস্ত কিছুর সাথে পাতিলেবুর রসটা ভালো করে মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে 1 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। 1 মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ধনিয়া চিকেন। এই গরম গরম ধনিয়া চিকেন আপনারা গরম ভাত কিংবা রুটি পরোটার সাথেও পরিবেশন করতে পারেন। তাহলে বন্ধুরা আপনারা তো দেখলেন কত সহজে একদম চটজলদি এই ধনিয়া চিকেন বানিয়ে নেওয়া যায় বাড়িতে, আর খেতেও হয় ভীষণ ভালো। আপনারা ঠিক এইভাবে ধনিয়া চিকেন একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা রাখি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।